হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। আপনার তো ডিসি থাকাই উচিত না। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না। জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, তারা সরকার চালাবে। কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের চালান কোন দুরবস্থায় আছে। আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। আপনারাও নির্বাচিত সরকার নয়, আবার যাদের কথায় আপনারা লাফালাফি করতেছেন তারাও এমন কোন দল না। তারা যদিও 5ই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের, তবে একটু কমছে এখন। ডাকসু রাকসু চাকসু আর ডাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 1991 সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন শেখ আনসার আলী। মনে আছে আপনাদের? এই তালার জনগঞ্জে তিনি ছুটেছিলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন। সেই শেখ আনসার আলীর স্মৃতি বিজড়িত এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। এই দেশ কারো বাপের না, কোনো পরিবারেরও না, বলল রফিকুল ইসলাম। এই দেশ যেন কারো বাপের নয়, তেমনি কোনো পরিবারেরও নয় বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোমবার 20 অক্টোবর প্রশাসনের দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরের লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। রফিকুল ইসলাম অভিযোগ করেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যই একটি দল গণভোট ও নির্বাচন একই দিনে করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের ফলাফলের ভিত্তিতে জুলাই সনদের আলোকে সংসদ নির্বাচন দিতে হবে। তিনি প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে আহ্বান জানান। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই নির্বাচন বা রফিকুল ইসলাম মাদানির এই কথাগুলোকে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। আপনার তো ডিসি থাকাই উচিত না। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না। জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, তারা সরকার চালাবে। কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের চালান কোন দুরবস্থায় আছে। আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। আপনার তো ডিসি থাকাই উচিত না। আপনার ডিসি থাকা উচিত নয়, আপনার সচিব থাকার যোগ্যতা নেই, আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন। দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসেন। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টা থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তা থাকে,
তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারাও নির্বাচিত সরকার নয়। আবার যাদের কথায় আপনারা লাফালাফি করতেছেন তারাও এমন কোন দল না। তারা যদিও 5ই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের, তবে একটু কমছে এখন। ডাকসু রাকসু চাকসু আর ডাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, তারা সরকার চালাবে। কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তার কারণ এখন যে সরকার আছে, সরকারকে বলবো, জুলাই বিপ্লব যে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় নাই, এর কোনো নেতার নেতৃত্বে হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে। সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে, সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে, এই জনগণ এখনো আছে। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই। হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। কৃষ্ণনন্দী হচ্ছে আমাদের ডুমুরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে, চুপনগরের বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের বাড়ির কাছে কৃষ্ণনন্দী বাবু উপস্থিত আছেন। তাকে আপনারা কি 2-4 মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন তো? মাঝে মাঝে এসে ভোট পাবেন, হিন্দুদের ভোট বসেন। আর সেই সকাল থেকে প্রচন্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল, সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন আর আমরা একটু ছায়ার মধ্যে আছি। আমার মনে পড়ছিল আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। ঠিক না? এখন একটু বৈষম্য হয়ে গেছে, আপনাদের মুখে রোদ, আমাদের ছায়া। আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে? যদি ওইদিকে স্টেজ হইতো, আমাদের মুখে রোদ থাকতো, আপনারা ছায়ায় থাকতেন, তাই ইনসাফের বাংলাদেশ হইতো, নাকি বলেন? যাই হোক, দিনের জন্য কষ্ট হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হলে ভালো হয়, ওদিকে মাঠে বসলে ভালো হয়, সেই জন্য ওনারা এটা করেছেন। তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। আল্লাহ তাআলা এই দিনের জন্য, দেশের জন্য, জাতির জন্য আপনাদের এই কষ্ট, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। যেহেতু আগে আগে মিটিং শেষ হবে, সব বক্তারা একেবারে সংক্ষেপে বক্তৃতা করেছেন, ফলে আমাকেও বক্তৃতা সংক্ষেপ করতে হবে, অনেক দূরে যাবেন আপনারা। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে, আছে কিনা বলেন? তালা কলানোয়া ইসলামী আন্দোলন একটা দুর্জয় ঘাঁটি। এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলী আহমদ হাসান, মনে আছে আপনাদের? ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল। সেই এতিম আমানের এই তালা, এখানে শুয়ে আছে বিএল কলেজের
সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ আহমদ আলী। আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর এক নেতা, যিনি 1991 সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন, শেখ আনসার আলী। মনে আছে আপনাদের? এই তালার জনগঞ্জে তিনি ছুটেছিলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। জামাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডে তিনি সেক্রেটারি ছিলেন। সেই শেখ আনসার আলী স্মৃতি বিজেপিকে এই তালা, এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিতে এই তালাবাসী আর থামবে না। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশে যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে। সেই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে, স্বাধীনতার 54 বছরের অত্যাচার, শোষণ, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, আইন আদালতে অবিচার, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলার দ্বীনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষকে রিমান্ডে, ক্রস ফায়ারে, আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় এই তালা কলারোয়া, সাতক্ষীরা, শুধু নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে। আমাদের আমিরে জামাত চাই ডাক দিয়েছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি যেহেতু আমরা শেষ প্রান্তে চলে আসছি, তাই ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।